এই পরিস্থিতির জন্য দায়ী আপনি। আপনার ফ্যামিলির দায়িত্ব কি সরকার এসে নেবে? হ্যাঁ, এলাকার চেয়ারম্যান, মেম্বার, আলেমরা এসে আপনার পরিবারকে সংশোধন করবে? প্রত্যেকটা বিষয় আপনাকে বিচক্ষণ করতে হবে। আপনাকে প্রতিটা বিষয়কে সিলেক্ট করতে হবে, প্রতিটা বিষয়ের রুটিন আপনাকে তৈরি করতে হবে। আপনার ছেলের রুটিন, আপনার মেয়ের রুটিন, আপনার স্ত্রীর রুটিন, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের রুটিন আপনার নিজের তৈরি করতে হবে। আপনার ফ্যামিলি অন্য কেউ সংশোধন করে দিবে না। এই আপনারা যারা এই মসজিদের ভিতরে উপস্থিত আছেন, যারা আমার সামনে বসা আছেন, আপনারা এখানে বুকে হাত দিয়ে বীর পুরুষের মতো কে বলতে পারবেন যে না, আমি আমার ফ্যামিলিতে নামাজের আইন জারি করেছি, আমি আমার স্ত্রীকে নামাজের কথা বলেছি, আমি আমার ছেলেকে নামাজের কথা বলেছি, আমি আমার মেয়েকে নামাজের কথা বলেছি, পর্দার কথা বলেছি? বলেন কে আছেন? একটা লোক হাত জাগাতে পারবেন না। তাহলে কিভাবে আপনার ফ্যামিলি কিভাবে সংশোধন হবে? আপনি সমাজকে কিভাবে ইসলামিক সমাজ হিসেবে দেখতে চান? ইসলামিক সমাজ শুরু হবে আপনার ঘর থেকে, তারপরে আপনার মহল্লা থেকে, তারপরে আপনার থানা থেকে, তারপরে আপনার জেলা থেকে, তারপরে আপনার বিভাগীয় ভাবে প্রতিটা জায়গায় ইসলামী শরিয়া কায়েম হবে। এইভাবে আপনি ঘর থেকে না কায়েম করলে আপনাকে কে কিভাবে কি করবে বলেন? আজকে এই সমাজ, আপনার পরিবার, আপনি ধ্বংসের মূল কারণ হচ্ছে আপনি নিজে। আজকে আপনি আপনার ফ্যামিলিতে নামাজের আইন জারি করতে পারেন নাই, আপনার ছেলেটাকে এখনো অহেতুক ফাহেসা কাজ থেকে ফিরিয়ে রাখতে পারেন নাই, আপনার স্ত্রীকে আপনি নামাজি করতে পারেননি, আপনার মেয়েকে আপনি এখনো পর্দার ভিতর রাখতে পারেননি। তাহলে কিভাবে আপনি শুধু আলেমদের দোষ দিলে হবে? কই অন্য কোনো বিষয়ে তো আলেমদের মুখাপেক্ষি হন না। শুধু ধর্মের বিষয় আসলে, হ্যাঁ, ছেলেকে বিয়ে দেওয়ার সময় আলেমের খোঁজ লাগে, জানাজার সময় আলেমের খোঁজ লাগে, একটা সন্তান হয়েছে যা আলেমের খোঁজ লাগে, একটা মানুষ অসুস্থ হয়ে শয্যায় সজ্জিত আছে, বেডে শুয়ে আছে, মৃত্যু শয্যায় সজ্জিত, তখন আলেমদের তল্লাশি করেন কেন? শরিয়ার ব্যাপারে, আইনের ব্যাপারে কেন আলেমদের মুখাপেক্ষি হন না আপনি বলেন? আজকে আমরাই তো দেশটাকে ধ্বংস করতেছি, আমার সমাজটাকে আমি ধ্বংস করতেছি, আমার পরিবারকে আমি ধ্বংস করতেছি, আমার মহল্লাকে আমি ধ্বংস করতেছি। আপনার এই ধ্বংসের পিছনে অন্য আর কেউ কারণ হবে না, অন্য আর কেউ দায়ী হবে না, আপনি নিজেই দায়ী হবেন।